নবম দশম শ্রেণীর জন্য সমান্তর ধারাবাহিক ক্লাসে আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে আমরা যেই অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 383 তা নির্ণয় করো। দেখো এখানে কোন পদ 383 তোমাকে তা বের করতে বলছে। যখন তোমাকে কোন পদ দ্বারা প্রশ্ন করবে তখনই তুমি মনে করবা এটা n তম পদ। তো n তম পদ হচ্ছে n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু কি t। এটা হচ্ছে n তম পদ। কোন পদ? পদের কথা উল্লেখ করলেই মনে করবা এখানে কি n তম পদের সূত্র লাগবে। যখনই তোমাকে কি কিসের কথা? পদের কথা উল্লেখ করবে, প্রশ্নে যখন পদের কথা উল্লেখ করবে তখন তুমি মনে করবা এখানে n তম পদের যে সূত্রটা সেই সূত্রটা লাগবে। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু j। তো তুমি কি করো, লিখো ধরি ধারাটির প্রথম পদ প্রথম পদকে আমরা কি বলবো? প্রথম পদকে বলি a। এর মান কত আছে? 8। এর মান আছে কত? 8। তারপর সাধারণ অন্তরকে আমরা d বলবো। d এর মান হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। এটা হচ্ছে দ্বিতীয় পদ আর এটা হচ্ছে প্রথম পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে 11 থেকে মাইনাস করতে হবে প্রথম পদকে মাইনাস করো। তো দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদকে মাইনাস করি, 11 থেকে যদি 8 মাইনাস করি আমাদের থাকতেছে কত? 3। মনে রাখবে যখন তোমার ধারাটি সমান্তর ধারা হয় তখন আমরা প্রথম পদকে এ বলবো। প্রথম পদ ধারাটি যেটা যে পদ দ্বারা শুরু হয়েছে ওটাকেই প্রথম পদ বলে। এবং সাধারণ অন্তর সবসময় ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। প্রতিবার যদি দ্বিতীয় পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করো তাহলে তুমি সাধারণ অন্তর পেয়ে যাবা। এখন আমরা আমাদের কাজ কি? আমাদেরকে বলছে n তম পদ সমান সমান আছে কত? 383 দেওয়া আছে। দেখো তারা বলছে n তম পদ সমান সমান কত? 383। এই যে দেখো ধারাটির কোন পদ 383। তো তোমাকে 383 কি? n তম পদের মান হচ্ছে 383। যেহেতু পদ বলছে কোন পদ, তাহলে আমরা জানি না, অজানা। সো আমরা কি করব? n তম পদ লিখবো 383। এখন আমরা কি করতে পারি? n তম পদের সূত্রটা লিখতে পারি। বা n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d ইকুয়াল টু কত? 383। দেখো n তম পদ সমান সমান কত? 383 দেওয়া আছে। এখন তুমি কি করবা? n তম পদের সূত্রটা লেখো। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d ইকুয়াল টু 383। এখন তোমার কাজ কি? তুমি কি করবা? বা এর মান বসাও। এর মান কত? 8 প্লাস এর প্লাস n এর মান কিন্তু আমার কাছে নাই। আমার কাছে n এর মান যেহেতু নাই, আমরা n টাকে যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিলাম। d এর মান এই যে দেখো কত আছে? 3 আছে। এখানে ইনটু দিয়ে 3 দিয়ে দিবা ইকুয়াল টু 38 কত? 3। দেখো আমি কি করেছি এখানে n তম পদ তারা কত দিয়েছে? 383 দিয়েছে। যে তারা বলছে কোন পদ 383। যেহেতু পদের কথা বলছে সো তুমি পদের সূত্র বসাও। n তম পদ 383। এখন তুমি কি করো? n তম পদের সূত্রটা লিখো a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d ইকুয়াল টু 383। এখন এর মান লাগবে। তো এর মান কত? এই যে এর মান 8 বসাও, প্লাস এর প্লাস n যেহেতু n এর মান আমার বের করা লাগবে, মাইনাস এর মাইনাস 1 এর 1 ইনটু কিছু নাই মানে ইনটু আছে d এর মান কত? 3 ইকুয়াল টু কত? 383। এখন তোমার কাজ কি? 8 এর 8 তুমি লিখে দাও। প্লাসের 8 প্লাসে এবং প্লাসে কি? প্লাস 3 আর এবং n গুণ করো 3n প্লাসে মাইনাসে কি? মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করো 3 একে 3 ইকুয়াল টু 300 কত? 83। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা এই যে এই অংশটুকুকে গুণ করেছি, এই অংশটুকুকে কি করেছি? গুণ করেছি। 8 এর 8 প্লাসে মাইনাসে প্লাসে কি? প্লাস 3 তে এবং n এ গুণ করলে 3n প্লাসে মাইনাসে মাইনাস 3 তে এবং 1 এ গুণ করলে 3 একে 3 ইকুয়াল টু কত? 383। এখন আমরা লিখতে পারি 8 এর 8 সরি আমরা এখন একটি কাজ করতে পারি। এই 3n টাকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি
3n। এখন 3nটাকে মনে করো তুমি বাদ, 3nটা তোমার কাছে নেই। এখন এখানে আছে কি দেখো তো, এখানে আছে -3 এবং এখানে আছে প্লাস কত 8। এই দুইটা যোগ বিয়োগ করো। দেখো এখানে আছে প্লাসে আছে কয়টি 8টি আর মাইনাসে আছে কয়টি 3টি। তো বেশি কোনটায়, প্লাসে বেশি, অটোমেটিকলি প্লাসে বেশি। কয়টি বেশি, 5টি বেশি। ইকুয়াল টু কত 383। দেখো এখান থেকে তুমি কি করবা, জাস্ট মাইনাস করবা। মাইনাস করলে 300 কত আসবে 83 আসবে। যদি 8টি থেকে 3টি মাইনাস করো কত আসবে 300, সরি, এখান থেকে তুমি 8টি থেকে যদি 3টি মাইনাস করো, আমাদের কাজ কি, প্রথমে দেখো এখানে আমরা 3nটাকে রেখে দিলাম এবং 8টি আছে প্লাসে, 3টি আছে মাইনাসে। তো বেশি আছে কোনটা, প্লাসে বেশি। কয়টি বেশি, 3টি। যদি মাইনাস করে দিতে থাকবে কয়টি 5টি। এখন তুমি কি করবা, এখন তোমার কাজ হচ্ছে এখানে কি করবা, এখানে 3n এর 3nটাকে এই পাশে তুমি রেখে দাও, ইকুয়াল টু 3nটাকে এই পাশে রেখে দিয়ে ইকুয়াল টু 300 কত 383 লিখো। এবং এই যে +8 অপর পাশে গিয়ে হবে -8। তোমার কাজ কি, তুমি জাস্ট একটি কাজ করেছো, এখানে এই 5 প্লাসে ছিল, অপর পাশে গিয়ে কি হয়েছে মাইনাসে হয়ে গেছে। প্লাসে থাকলে ওইটা অপর অংশে গিয়ে কি হবে মাইনাসে হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, লিখতে পারি বা 3n ইকুয়াল টু 300, এটাকে যদি আমরা মাইনাস করি, 5 যদি মাইনাস করে দিই 378 থাকবে। কত থাকবে 378। অর্থাৎ এখান থেকে যদি 5 মাইনাস করে দাও 300 কত থাকবে 78 থাকবে। বা এখান থেকে তুমি 3n এ 3n লিখে দাও ইকুয়াল টু 300 কত 78। 3n এ 3n 378। আমরা এখন একটি কাজ করতে পারি, বা nটাকে এই পাশে রেখে দিয়ে অপর পাশে 300 কত 78, এই 3টা এই পাশে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। দ্বিতীয় অংশে এসে প্রথম অংশে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে চলকের সাথে, ওই সংখ্যাটা অপর অংশে গিয়ে ভাগ হয়ে যায়, ইকুয়ালের অপর পাশে গিয়ে ভাগ হয়ে যায়। তো অতএব n এর মান আমরা যদি 378কে যদি আমরা কাটাকাটি করি থাকবে 126, আর এটি হচ্ছে আনসার।